একটি সুন্দর সবুজে ঘেরা গ্রাম শিবনগর। চারিদিকে পাখির কলরব, সূর্যের আলো পড়ে গ্রামটা যেন আরো ঝলমল করছে। এই গ্রামেই থাকে এক গরিব চাষির পরিবার, ছেলে, স্ত্রী এবং চাষি। একদিন চাষি তার ছেলেকে বলছে, অর্ণব, মনে রাখিস, এই মাটি শুধু জমি নয় বাবা, এ আমাদের বেঁচে থাকার মানে। এই মাটি আমাদের মা। বাবা, মাটি তো শুধু ধুলো, এতে এমন কি আছে? এই ধুলোর মাঝেই ফসল হয় বাবা, মানুষ বেঁচে থাকে। একদিন তুই ঠিকই বুঝবি। বাবার সেই কথা হাসতে হাসতেই উড়িয়ে দিয়েছিল ছোট্ট অর্ণব। সে স্বপ্ন দেখত শুধু শহরের চাকচিক্যের। এরপর কয়েক বছর কেটে গেল। অর্ণব এখন বড় অফিসের ম্যানেজার। গাড়ি, ফ্ল্যাট, নাম সবই আছে, কিন্তু ব্যস্ত জীবনের ভিড়ে কোথাও যেন কিছু হারিয়ে গেছে। হঠাৎ ফোন বেজে উঠল। অর্ণব, কেমন আছিস বাবা? তোর বাবা খুবই অসুস্থ, একবার চলে আসতে পারবি? আহ মা, এখন ছুটি নেই, পরে যাব। তুমি ডাক্তারবাবুকে দেখিয়ে বাবাকে ওষুধগুলো খাওয়াও। এই কথাটা বলে অর্ণব ফোনটা রেখে দিল। কিন্তু সেই পরের সময়টা আর কখনো এলো না। একদিন নিঃশব্দ বিকেলে হঠাৎই অর্ণবের বাবা মারা গেলেন। তারপর প্রায় 1 বছর পর বাবার মৃত্যুর খবর শুনে গ্রামে ফিরে এলো অর্ণব। কিন্তু এখন তার চোখে শুধুই একটাই হিসাব, জমির দাম। এই জমিটা বিক্রি করে দিলেই মুম্বাইতে নতুন প্রজেক্টে ইনভেস্ট করা যাবে। অর্ণব, জমি বিক্রি করবি বাবা? কিন্তু এই মাটির গন্ধ চিনিস তো? এ তোর বাপ ঠাকুরদার জমি। গন্ধে পেট ভরে না কাকা। আজকাল জমি মানে অনেক অনেক টাকা। সেই রাতে অর্ণব একাই উঠানে বসেছিল। বাতাসে ভেসে আসছিল পুরনো দিনের সেই কণ্ঠস্বর। এই মাটি আমাদের আসল ঘর। এই মাটি তুই বিক্রি করিস না বাবা। এই নে, এক মুঠো মাটি রাখ। এই মাটির গন্ধে তোর বাবার ঘাম লুকানো আছে। অর্ণব সেই মাটিটা হাতে নিয়ে বোবা হয়ে গেল, যেন বাবার হাসি ভেসে এলো হাওয়া। অর্ণব জমি বিক্রি করল না, বরং সেই জমিতেই তৈরি হলো এক ছোট গ্রামীণ পাঠশালা, যেখানে গ্রামের বহু ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করত, আর শহরের লোকেরা আসতো সেই মাটির গন্ধ নিতে। পড়াশোনা সবাই করো, বড় হও, কিন্তু নিজের মাটিকে ভুলে যেও না কখনো।